দুই দলই ইন্ডিয়া জোটের শরিক। লোকসভা ভোটের কোথাও তারা আলাদাভাবে লড়েছিল, আবার কোথাও আসন নিয়ে রফা করেছিল। আসন্ন হরিয়ানার বিধানসভা নির্বাচনে কি আপের সঙ্গে হাত মেলাবে কংগ্রেস? অরবিন্দ কেজরিওয়ালের দলের সঙ্গে জোট নিয়ে কংগ্রেস নেতাদের মতামত জানতে চাইলেন রাহুল গান্ধী। লোকসভার বিরোধী দলনেতার এই উদ্যোগ নিয়ে নিজেদের মতামত জানালো আপও। সূত্রে জানা গিয়েছে, জোট হলে আপকে 3 থেকে 4টি আসন ছাড়তে রাজি কংগ্রেসের রাজ্য নেতৃত্ব। বৈঠকে জোট নিয়ে আলোচনার কথা প্রকাশ্যে কংগ্রেস এখনো বলেনি। ফের তিস্তা চুক্তি নিয়ে ভারতকে এক প্রকার হুঁশিয়ারি দিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের জলসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে কার্যত তিস্তা চুক্তি নিয়ে আলোচনা 13 বছর পিছিয়ে নিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ভারতের সঙ্গে এই বিষয়ে তারা ফের আলোচনা শুরু করতে চায়, কিন্তু ভারতের উচিত জল বন্টনের বিষয়ে আন্তর্জাতিক নীতি মেনে চলা। বাংলাদেশের সাংবাদিকদের নিশানায় লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং তার মা তথা কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধী। এই দুই কংগ্রেস নেতার বিরুদ্ধে জাল খবর এবং ভুল তথ্য ছড়াচ্ছে বাংলাদেশের সাংবাদিক সালাউদ্দিন শোয়েব চৌধুরী বলে জানিয়েছেন। ওই বাংলাদেশি সাংবাদিক এক ভারতীয় নিউজ পোর্টালে লেখা এক নিবন্ধে দাবি করেছেন, এক বাংলাদেশি গুপ্তচর সংস্থার সঙ্গে যোগ আছে সোনিয়া গান্ধীর। সালাউদ্দিন শোয়েব চৌধুরী এই পোস্টটি আবার ওই নিউজ পোর্টালের এক্স হ্যান্ডেলে রিপোস্ট করেছিলেন নিউজ পোর্টালটির এক মহিলা কর্মী। এ প্রেক্ষিতে ওই বাংলাদেশি সাংবাদিক ও আদিতি নামে ওই পোস্ট রিপোস্ট করা নিউজ পোর্টালের কর্মীর বিরুদ্ধে বেঙ্গালুরু পুলিশ একটি এফআইআর নথিভুক্ত করেছে। কৃষকদের আয় বাড়াতে বড় পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের। 7টি বড় সিদ্ধান্ত নিল মোদী সরকার। কৃষিক্ষেত্রে 7টি প্রকল্পে 14,000 কোটি টাকা বরাদ্দের অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এর মধ্যে ডিজিটাল কৃষি মিশন এবং কৃষি বিজ্ঞানের জন্য প্রকল্প রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সোমবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক হয়। সে বৈঠকের শেষে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, কৃষকদের আয় ও জীবনযাত্রার মান বাড়াতে ক্যাবিনেট বৈঠকে 7টি বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 7টি উন্নত মানের যুদ্ধ জাহাজ পাচ্ছে ভারতীয় নৌসেনা। পাশাপাশি যুদ্ধক্ষেত্রে ভারতীয় সেনাবাহিনীকে আরও শক্তিশালী করতে T-72 ট্যাঙ্কের জায়গায় আধুনিক কমব্যাট ভেহিক্যাল দেওয়া হবে বলে জানা গিয়েছে। এই ট্যাঙ্কগুলির সাহায্যে ভারতীয় সেনাবাহিনী প্রতিরক্ষা ক্ষেত্রে আরও শক্তিশালী হয়ে উঠবে বলে জানা যায়। এর সাহায্যে সেনাবাহিনী সবচেয়ে কঠিন পরিস্থিতিতে শত্রুদের মোকাবেলা করতে পারবে এবং তাদের উপযুক্ত জবাব দিতে সক্ষম হবে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF এবং বেশ কয়েকটি মিত্র দেশের কাছ থেকে আর্থিক সহায়তা নিয়েছে পাকিস্তান, কিন্তু তারপরও ইসলামাবাদের অর্থনৈতিক সংকট কাটেনি। তবে তাদের হাতে আছে গুপ্তধন, যেদিকে চোখ পড়ছে সৌদি আরবের শাহজাদা মোহাম্মদ বিন সালমানের। কি সে গুপ্তধন? বালুচিস্তানের সোনার খনি, বিশেষ করে র্যাকো ডিক খনিটি পাকিস্তানের অর্থনৈতিক সংকটের সমাধান করতে পারে বলে মনে করা হচ্ছে। সারা বিশ্বজুড়ে দ্রুত গলছে হিমবাহগুলি। হিমালয়ের কোলেও রয়েছে এইরকম বহু হিমবাহ, আর সে হিমবাহে জমে থাকা বরফে লুকিয়ে রয়েছে ভয়ঙ্কর বিপদ। হাজার হাজার প্রাচীন জম্বি ভাইরাস, কয়েকটি প্রায় 41,000 বছরের পুরনো। উত্তর পশ্চিম তিব্বত মালভূমিতে গলিয়ে হিমবাহ থেকে বরফের কোর সংগ্রহ করছিল চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের 60 জন গবেষক একটি দল। এ বরফের নমুনাগুলি থেকে 1,700টিরও ভাইরাস জিনোম পাওয়া গিয়েছে, যেগুলো অধিকাংশ সম্পর্কে বিজ্ঞানীদের এর আগে কিছুই জানা ছিল না। কলকাতার আরজিকরের অভয়ার মৃত্যুর শুভেচ্ছা ও দোষীদের চরম শাস্তি সহ একাধিক দাবিতে কর্মবিরতি শুরু করেছে ডাক্তাররা। এবার বাংলাদেশেও কর্মবিরতি শুরু করলেন ডাক্তাররা। ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালে ডাক্তারদের মারধর ও হেনস্থার ঘটনায় কর্মবিরতির ডাক দিয়েছে সেখানকার ডাক্তাররা। ডাক্তারদের নিরাপত্তা সুনিশ্চিত করা ও ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে সারা বাংলাদেশ জুড়ে কমপ্লিট শাটডাউনের ঘোষণা করেছে চিকিৎসকরা। রবিবার 1 সেপ্টেম্বর থেকে এই কর্মবিরতির ডাক দিয়েছে ঢাকা মেডিকেল ডাক্তাররা। এদিকে ডাক্তারদের এই কর্মবিরতির ফলে দেশজুড়ে চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। আমন্ত্রণ জানিয়েছেন সুলতান হাজি হাসান আল বলকিয়া। মঙ্গলবার এক সরকারি সফরে ব্রুনেইয়ের রাজধানী বন্দর শেরে বেগাওয়ানে পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীকে সেই দেশে স্বাগত জানান ব্রুনেইয়ের ক্রাউন প্রিন্স হাজি আল মোহতাদি বিল্লাহ। উপস্থিত ছিলেন ব্রুনেইয়ের প্রধানমন্ত্রী এবং অন্যান্য পদস্থ মন্ত্রীরা। 40 বছর আগে ব্রুনেইয়ের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিল ভারত, অথচ এই প্রথম দক্ষিণ পূর্ব এশিয়ার এই রাজতান্ত্রিক ইসলামী দেশে কোনো দ্বিপাক্ষিক সফরে এলেন
কোনো প্রধানমন্ত্রী, ভারতীয় প্রধানমন্ত্রী। কাজেই প্রধানমন্ত্রী মোদীর এ সফর এক ঐতিহাসিক সফর। ছত্তিশগড়ের নিরাপত্তা রক্ষীদের সঙ্গে সংঘর্ষে নিহত হলেন 9 মাওবাদী। জঙ্গলে আত্মগোপন করেছিল তারা। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায়।